পাড়ায় সমাধানে দুর্নীতির গন্ধ পাওয়া গিয়েছিল আগে। সমাধানের নামে দুর্নীতি হয়েছিল, উঠেছিল এমনই অভিযোগ। জানা গিয়েছিল পাড়ায় সমাধানের রেকমেন্ডেশনে একাধিক শিক্ষক বদলি করা হয়েছিল। তবে প্রশ্ন জেগেছিল, এই পাড়ায় সমাধানের আইনি বৈধতা কি? তাদের সিদ্ধান্তে ওই শিক্ষকদের বদলি আগেও জানতে চেয়েছিল আদালত। সম্প্রতি ওই মামলায় বোর্ডের কাছে আদালত হলফনামা চাইলে সেই হলফনামায় বোর্ডের উল্লেখ, কমিশনের নির্দেশেই ওই সকল বদলি করা হয়েছিল। শুধু তাই না, সেখানে সই ছিল তৎকালীন শিক্ষামন্ত্রীরও। এরপরই সোমবার এই মামলার শুনানিতে বিচারপতি বিশ্বজিৎ বসু 216 জন শিক্ষকের বদলিতে মন্ত্রীর এবং কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। বিচারপতির মন্তব্য, বোর্ডের হলফনামায় প্রকাশ, পাড়ায় সমাধান থেকে আসা রেকমেন্ডেশনের আবেদন গৃহীত হয়ে বদলি হয়েছে কমিশনের নির্দেশে। এরপরেই বিচারপতি প্রশ্ন তোলেন, কমিশনকে এই নির্দেশ কে দিল? মিনিস্টার ইন চার্জি বা কিভাবে সই করলেন? সেই রেকর্ড আদালতের কাছে পেশ করতে হবে বলেই মন্তব্য করেন বিচারপতি। শুধু তাই না, মামলায় রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি বলেন, দুর্নীতি হয়েছে, সামনে এসেছে, এরপর রাজ্য ঠিক করুক এই মামলা তদন্ত রাজ্য তার হাতে রাখবে নাকি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তদন্তের নির্দেশ দেবে আদালত। যদিও সমস্ত প্রশ্নের উত্তরেই রাজ্যের তরফ থেকে আইনজীবী কিশোর দত্ত জানান, আদালতের প্রশ্নের উত্তর দিতে আমার কিছু সময় লাগবে, তাকে বেশ কিছু তথ্য জোগাড় করতে হবে, আর তার জন্যই সময় চাওয়া বলে জানান আইনজীবী কিশোর দত্ত। এদিকে মামলা শুনানির পর আবেদনকারীর আইনজীবী জানান, আদালত বারবার বলছে এর একটা সঠিক তদন্ত হওয়া দরকার। এখানে বোর্ড একটা এফিডেভিট দিয়ে রিপোর্ট জমা দিয়েছেন যে আমাদের এক্স মিনিস্টার ইনচার্জ মিস্টার পার্থ চ্যাটার্জি উনি নিজে 261 জনকে রেকমেন্ড করেছিলেন, প্লাস আরও টোটাল 438 জন মতোকে রেকমেন্ড করা হয়েছিল, 438 টিচারকে, যেটা পাড়ায় সমাধানের মাধ্যমে বা যেটা বোর্ডের পাওয়ারকে সাপ্রেস করে, কমিশনের পাওয়ারকে সাপ্রেস করে, তাদের পাওয়ারকে সাসপেন্ড করে, ওয়ার্ক পাওয়ারটাকে সাসপেন্ড করে দিয়ে মিনিস্টার নিজে থেকেই নাকি রেকমেন্ড করেছিলেন। এবার কোর্ট জানতে চেয়েছেন যে মিনিস্টার এখানে নিজস্ব পার্সোনাল ইন্টারেস্ট কী আছে। জজ সাহেব বারবারই বলেছেন যদি রাজ্য নিজে তদন্ত করতে ফেজিওর হয় বা নিজে তদন্ত করতে না পারে, তাহলে উনি সেন্ট্রাল এজেন্সি বা অন্য কোনো ইন্ডিপেন্ডেন্ট এজেন্সিকে দিয়ে ইনভেস্টিগেশন করাবেন। আর এটা অবশ্যই একটা ইনভেস্টিগেশন হওয়া দরকার। এখানে এতজন উইদাউট প্রপার সিস্টেম তারা ট্রান্সফার হলো কি করে? আগামী 26শে ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। রাজ্যকে সেই দিনই দিতে হবে প্রশ্নের উত্তর, আর প্রশ্নের উত্তরে স্যাটিসফাই হলে তাহলেই পরবর্তী সিদ্ধান্ত, বা স্যাটিসফাই না হলেও পরবর্তী সিদ্ধান্ত নেবে আদালত, এমনটাই স্পষ্ট জানিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। ক্যামেরায় সন্দীপ পালের সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।